আজ একটা অন্যরকম বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। কি বলতো, সন্তানকে মানুষ করার কিন্তু আর একটা স্টেপের মধ্যে একটা হলো তাকে পরার্থপরতা করা। মানে আমার সন্তান যদি 5 জনের মধ্যে স্বার্থপর হয়ে উঠছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে দূর, সমাজে স্বার্থপরতারই যখন আধিক্য, তখন ওকে এইসব পরার্থপর এসব হওয়ার এসব শিখিয়ে লাভ কী? ওকে স্বার্থপর হিসাবে স্বার্থপরতা না শিক্ষা দিলে ও তো তাহলে নিজে বড় হতে পারবে না, বাড়ি গাড়ি করতে পারবে না, চাকরি বড় চাকরি পাবে না, আরামে থাকতে পারবে না। কিন্তু আমরা একটা জিনিস বুঝি না যে স্বার্থপরতার শিক্ষা দিলে কিন্তু আমি নিজেই বিপদে পড়ব। সে তখন কি করবে? বাড়ির অন্যান্যদের সুখ সুবিধার কথা না ভেবে শুধু নিজের বিষয় নিয়েই সে তখন ব্যস্ত থাকবে। তখন সে মিথ্যা কথা বললেও আমরা কিন্তু কিচ্ছু বলতে পারবো না, কারণ সে তখন বলবে মিথ্যা বললেই তো তার স্বার্থ চরিতার্থ হচ্ছে না। আচ্ছা, ভগবান না করুন, ধরুন আমার মেয়ের জামাই পণের জন্য আমার মেয়ের ওপর অত্যাচার করছে, আমি তখনও তাকে কিছু বলতে পারবো না, কারণ জামাই তো আমার ফিলোসফি অনুসরণ করেছে যে স্বার্থপর হও। কিন্তু বেশিরভাগ মানুষের এই ভুল ধারণা যে স্বার্থপর না হলে হয়তো জীবনে উন্নতি করা সম্ভব না। কিন্তু পরোক্ষপরতাই যে জীবনে উন্নতি করার সহজ পথ, সেটা আমাদের দেখিয়ে দিয়ে গেছে আমাদের মহান মহাপুরুষেরা, মনীষীরা। আজকে ধরুন স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের মারা কিন্তু আমাদের মতো MA MSc PhD বা চাকরি করা কেউ কিন্তু ছিলেন না, কিন্তু তারা কিন্তু তাদের সন্তানদের নৈতিক শিক্ষাতে বড় করেছিলেন। ওই জন্য এখনও ভারত বিশ্বের জগতের সবাই শ্রেষ্ঠ আসন নিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার ওনার মায়ের জন্য শীতকালে গায়ে দেওয়ার কম্বল এনেছিলেন, কিন্তু অনেক দিন পরে উনি হঠাৎ খেয়াল করলেন কম্বলটা ওরকম নতুন অবস্থাতেই ট্রাঙ্কের মধ্যে রাখা আছে। উনি তখন মাকে বলেছিলেন যে মা, কম্বলটা কেন তুমি পরছো না ঠান্ডাতে? তখন তার মা বলেছিলেন যে পাড়ায় আমার মতো আরও যারা আছে, যারা শীতে ঠান্ডায় কষ্ট পাচ্ছে, তাদের যেদিন তুই কম্বল এনে দিতে পারবি সেদিনই এই কম্বল আমার গায়ে উঠবে। তাহলে ভাবুন এসব মা কেমন, কত উঁচু জাতের, যার জন্য এদের গর্ভে এত সুন্দর সুন্দর সন্তান জন্মেছে। কাজে আমরা সবাই চেষ্টা করব এই স্বার্থপর সমাজের মধ্যে থেকেও সন্তানকে পরার্থপর করা।